এখনই কেন বাহিরে ছাত্রলীগের কালো ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও, আমার ভাইয়ের রক্ত জেগেছে, 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 আবু সাইদ মুক্ত শেষ হয়নি। জামালপুরের ইউনিটের লোক আছে, অনেক আওয়ামী লীগের বিস্তৃতিকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। কোনো গাড়ি ঘোড়া চলবে না, একদম গাড়ি একদম ব্লক, কোনো গাড়ি ঘোড়া না যায়। আপনাকে আমি প্রুফ দিয়ে দিছি, বন্দে বাড়ি শাহেদ নামে ও প্রত্যেকটা মিছিলে সবাই কালকে ওইটা শোনার সাথে সাথে দিয়েছে শুনে ওই যে ওর নাম আমার কিভাবে বের হয় সামনে প্রবলেম কি হয়েছে এটা আজকে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচিতে আমার বিপ্লবী ভাইয়েরা আবার রাস্তায় নেমে আসছে। আজকের বিপ্লবী ভাইদের রাস্তায় নেমে আসার কারণ হচ্ছে আওয়ামী লীগের প্রেতাত্মা, আওয়ামী লীগের সন্ত্রাসীরা, ছাত্রলীগের সন্ত্রাসীরা যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, তাদের সন্ত্রাসী দাপট দেখাচ্ছে। এরপরে তারা বিভিন্ন ভাবে পরপর বারবার মিছিল করছে, জানান দিচ্ছে। এ দ্বারা আমরা বুঝতে পারছি এই বর্তমান সরকার ও স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার প্রমাণ। স্বরাষ্ট্র উপদেষ্টা অলরেডি ব্যর্থ হয়ে গেছে। তার কারণ হচ্ছে 2000 শহীদের আত্মত্যাগ, হাজার হাজার মানুষের আহতের আত্মকান্না তাদের অন্তরকে কাঁদায়নি। তার কারণ হচ্ছে তারা তো আসে এসি চেয়ারে, আন্দোলনের সময় তারা ছিল না, আন্দোলনের সময় তারা রাজপথে আসেনি, আন্দোলনের সময় তারা রক্ত ঝরায়নি, ঘাম জড়ায়নি, যার কারণে তাদের কাছে এটা কোনো ব্যাপারই মনে হচ্ছে না। আমাদের বিপ্লবী হওয়ার পর আমরা বিপ্লবী হয়ে এটা ঘরে থাকতে পারি না। তাদের বিচার যদি প্রশাসন না করতে পারে তাহলে বিপ্লবীদের দিয়ে আমরা বাহিনী তৈরি করবো, নিজ হাতে ধরে ধরে একটা করে বিচার করব। আপনারা মনে করছেন দীর্ঘক্ষণ ধরে আমরা রাজপথে বসে আছি, আমরা অবরুদ্ধ করে রাখছি জনগণের ভোগান্তির জন্য নয়, জনগণকে দীর্ঘস্থায়ী মুক্তি দেওয়ার জন্য, বাংলাদেশকে নিরাপদ করে তোলার জন্য, আগামী প্রজন্মকে সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য, সুষ্ঠুতর রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য, নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করার জন্য। এটা জনগণের ভোগান্তি না। আমি মনে করি জনগণের ভোগান্তি করছে আজকে জেলা প্রশাসন। জেলা প্রশাসন কেন এখনো আসলো না? জনগণের ভোগান্তির জন্য দায়ী হচ্ছে জেলা প্রশাসন। তাই আজকে কর্মসূচি থেকে ঘোষণা দিতে চাই যে আধা ঘন্টার মধ্যে যদি ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে কথা না দেয়, বিচারের আশ্বাস না দেয়, তাহলে আজকে
করতে পারবে না। এমনকি সকল বাস রেলপথ জামালপুরের রাস্তা বন্ধ হয়ে যাবে। তাই আধা ঘন্টার মধ্যেই প্রশাসনকে আসতে হবে, কথা দিতে হবে। কোন এডিএম না, এডিসি চেয়ারম্যান না, কোন এসপি না, ডিসিকেই আসতে হবে। তাই সকলকে বলে দিচ্ছি, এখানে যারা প্রশাসনের লোকজন আছে দ্রুত জানান। আধা ঘন্টার মধ্যে যদি না আসে আমরা পরবর্তী কর্মসূচিতে যোগদান করব। আমাদের দফাগুলো দাবিগুলো এখন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সদস্য সচিব দাবিগুলো পেশ করবে। ধন্যবাদ সবাইকে। কোটা সংস্কার এটা বাংলাদেশের সব রকম মানুষ জানে। এই কোটা সংস্কারকে শেখ হাসিনা এটা নিয়ে গেল রাজাকার সংস্কারে। এখানে আমরা যারা উপস্থিত আছি, আমি এখানের অভিভাবক হিসাবে তাদের নেতৃত্ব দিয়েছি, এখানে যারা আছে তাদের নেতৃত্ব দিয়েছি। আপনারা জানেন শেখ হাসিনা খুনি শেখ হাসিনা বলেছিল এই কোটা সংস্কার যারা করে তারা রাজাকারের সন্তান, কিন্তু আসলে আমরা রাজাকার না। তিনি আসলে বাংলাদেশের লোকদের ভালোবাসেন না, তিনি ভালোবাসেন ক্ষমতাকে, তিনি ভালোবাসেন রক্ত চুষাকে, তিনি ভালোবাসেন রক্ত চুষা মানুষদের। আমি বলতে চাই স্পষ্টভাবে শেখ হাসিনার সরকার এখন পলায়ন। তিনি লেট গুছিয়ে বলে গেছেন আমেরিকা, ইন্ডিয়া, ভারতে। এখানে যারা আছে যেদিন 3 তারিখের ঘটনা, 3 তারিখ এবং 4 তারিখ এদিক দিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা, এইদিকে আমি নাম বলতে নাই, সানোয়ার হোসেন ছানু পরে যারা ছিল চিহ্নিত সন্ত্রাসী, এদের নেতৃত্বে আপনার বিএনপির অফিসে এখানে আন্দোলন করছে। এই যে ভাস্কর একে পিটানো হয়েছে, একে খুন মারা হয়েছে। এখানে দেখেন, এই শেখ হাসিনা আমার সরকার যদি বাংলাদেশে উৎখাত পেতে চায়, আবার যদি আন্দোলন করতে চায়, তাহলে ছাত্র জনতা আমি অভিভাবক সহ আমরা জীবন দিয়ে দেবো। তবু শেখ হাসিনাকে বাংলাদেশের কোনো আস্থানা করতে দিব না, ইনশাল্লাহ। আমরা কি রক্ত দিই নাই? আমার ভাইরা কি রক্ত দেয় নাই? ও বোনটা কি রক্ত দেয় নাই? রক্তের কি কোনো দাম নাই? এই সরকার কি করছে? এই রাষ্ট্রপতি কি করছে? এই রাষ্ট্রপতি এখনো আমেরিকার পিছন। এই রাষ্ট্রপতিকে সরালে অনেক বাধা আসছে। কিসের জন্য আসছে? আমরা কোনো রিয়াকে রাজনীতি চাই না, আমরা বৈষম্যহীন রাজনীতি চাই। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো সময় বৈষম্য রাজনীতি চাবো না। এমনকি বৈষম্য জনগণকে এত কষ্ট হচ্ছে, এই জায়গায় ভাঙচুর ডাকাতি এসব কেন হচ্ছে? এইখানে সন্ত্রাসী লীগ, ছাত্রলীগ করছে, যুবলীগ করছে। ফাঁকা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়ায় অন্য জায়গায়, যতক্ষণ দেখে উৎসব থাকে। বছরের কাছে গেলে সেখানে ছেড়ে দেয়। কিসের জন্য? ম্যাজিস্ট্রেট হচ্ছে এখনো কি গুণ চলে? সবচুরি কি এখনো গুণ চলে? যদি গুণ চলে ম্যাজিস্ট্রেটকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই যে ম্যাজিস্ট্রেট তার গতি ছেড়ে দিই, আমরা সেই গতি কিভাবে চালাতে হয় আমরা দেখিয়ে দিব এবং পরে তোমার ধন্যবাদ। জি ধন্যবাদ আপনাকে। আপনি ইতিমধ্যে দেখেছেন আমরা ছাত্র কর্মীদের সাথে কথা বলেছি এবং তাদের যে আন্দোলনের যে ইস্যুগুলো রয়েছে সেই ইস্যুগুলো নিয়ে তাদের সাথে আমরা একটা আলোচনা টেবিলে বসতে চাই এবং আগামীকাল সময়টা আমরা এখন নির্ধারণ করিনি, বাট আগামীকাল আমি সম্মানিত জেলা প্রশাসকের সাথে কথা বলি এবং তাদের সাথে কথা বলে একটা সময় নির্ধারণ করে তাদের সাথে বসে তাদের আন্দোলনের ইস্যুগুলো আমরা আরও আলোচনা টেবিলে শুনতে চাই। আপাতত সেই পর্যন্ত তারা কর্মসূচি স্থগিত করেছে। আমার মনে হয় যে আমরা যদি তাদের যে ইস্যুগুলো রয়েছে সেই ইস্যুগুলো সময়ে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে খুব দ্রুততম সময়ের মধ্যেই আমরা আইনগতভাবেই তাদের প্রত্যেকটি ইস্যু আমরা নিরসন করব, এই কমিটমেন্ট তাদেরকে আমরা দিয়েছি এবং প্রশাসন সবসময় ছাত্রদের পক্ষে থাকে এবং ছাত্রদের যে নতুন বাংলাদেশ গড়ার চেতনা, নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তারা নিয়েছে সেই চেতনার সাথে একমত পোষণ করে এবং তাদের আন্দোলনের ইস্যুগুলো আবার অনেকগুলো ইস্যু আমার খুব যৌক্তিক মনে হয়েছে এবং মনে হয় যে এগুলো আমরা বসে এবং চমৎকারভাবে আমরা সমাধান করতে পারব।
দাবি হচ্ছে যে পুলিশ প্রশাসন আসামি গ্রেপ্তার করছে না, গ্রেপ্তার করতে পারছে না। না, আমার মনে হয় যে এই বিষয়টাতে আমাদের তথ্যের কোনো গ্যাপ থাকতে পারে। আমাদের যে মামলা আছে এবং ওয়ারেন্ট ইস্যু আছে, প্রত্যেকটা ওয়ারেন্টগুলো তামিলের জন্য আমরা পুলিশ বিভাগকে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা দ্রুততম সময়ের মধ্যে তামিল করতে হবে, এই ব্যাপারে জোর দেওয়া হয়েছে। এবং আমাদের কোনো যাতে এই আলোচিত যে মামলাগুলো রয়েছে, আপনি জানেন যে জুলাই আগস্টের পরে যে আলোচিত মামলাগুলো রয়েছে এবং বিশেষ করে আমাদের ছাত্র জনতার এগেইনস্টে যদি কোনো মামলা থাকে অথবা ওই সময় যারা ক্ষমতাসীন ছিল তাদের এগেইনস্টে যদি কোনো মামলা থাকে, সেই মামলাগুলো যেন আইনগতভাবে কোনো ফাঁক ফুকরে না বেরিয়ে যেতে পারে, এই ব্যাপারে আমরা আমাদের যে জেলা জজ স্যার রয়েছে তাদের সাথে আমাদের ডিসি স্যার ইতিমধ্যে কথা বলেছে, যাতে করে আমার মনে হয় যে আইনগত কোনো দুর্বলতার কারণে কেউ যেন কোনো আসামি যেন বের হয়ে না যেতে পারে, কোনো দাগি আসামি যেন বের হয়ে না যেতে পারে, এই বিষয়টা নিশ্চিত করা হয়েছে। খুব দ্রুত জামিন হয়ে যাচ্ছে, এই বিষয়টা আমরা বলি জামিন হচ্ছে একটা পার্ট অফ জাস্টিস। আপনি জানেন যে এটা একটা বিচারিক প্রক্রিয়ারই একটা অংশ। এরপরও আমাদের যারা পিপি মহোদয় সহ আমাদের এডিশনাল পিপি এবং এপিপি রয়েছে তাদের কাছে আমরা মেসেজ পৌঁছে দিব, যদি সরকারের পক্ষ থেকে প্রসিকিউশনে কোনো দুর্বলতা থাকে এই বিষয়গুলো যারা শক্ত হাতে দেখা হয়, বিষয়টা আমরা নিশ্চিত করব। ধন্যবাদ। এবং দ্রুততম সময়ের মধ্যে ওনারা গ্রেপ্তার করবেন এবং আরো কিছু পদক্ষেপ নেবেন। এই পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি আপাতত স্থগিত রাখছি। যদি আমরা আশানুরূপ ফল না পাই তাহলে ছাত্র সমাজ আবার মাঠে নামবে এবং আমরা এর চেয়েও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। এবং গতকালের মিটিং এর পরে আমরা চাই কি সুষ্ঠু সমাধান।